হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি স্কেচআপ 2015 সফটওয়্যার মাধ্যমে আজ একটি ব্রিজ ডিজাইন করে আপনাদের দেখাবো। আমি গত 2টি টিউটোরিয়ালে ব্রিজের স্ল্যাব, সাইড সাপোর্ট, কলাম সব কিছু তৈরি করছি। এখন আমি আপনাদের দেখাবো ব্রিজটি কিভাবে একটি রাস্তার সাথে কানেক্ট করা যায়। এজন্য আমি সফটওয়্যারটি রান করি। এই যে এই ব্রিজটি আমি গত 2টা টিউটোরিয়ালে ডিজাইন করেছিলাম। এখন ব্রিজটি আমি রাস্তার সাথে কানেক্ট করার মূল উদ্দেশ্য আমার। আমি কিবোর্ডে এল ক্লিক করি। আমরা জানি আমাদের ব্রিজের কলামটির দৈর্ঘ্য হচ্ছে 100 ফিট, এমনকি উপরের ওই অংশটা হচ্ছে উপরের এই অংশটা হচ্ছে 6 ফিট। তাই আমরা 106 ফিট লিখে ইন্টার। এদিকে আমি স্লপ দেব 1:5, 1:1.5। এর জন্য 150 ফিট ইন্টার। এখান থেকে আমরা সরাসরি এখানে অনুরূপভাবে বাম পাশে 150 ফিট ইন্টার। এখান থেকে আমরা এখানে এখন আমি ইরেজার টুল দ্বারা এটা কেটে ফেলি। এখন আমি কিবোর্ডে পি ক্লিক করি। আমি 500 ফিট পরিমাণ বাড়াবো, 500 ফিট ইন্টার। এখন আমি কিবোর্ডে ই ক্লিক করব, পরে আমি ওটা ঠিক করব। কিবোর্ডে আমি পি ক্লিক করে এটা আমি 500 ফিট পরিমাণ বাড়াবো, 500 ফিট ইন্টার। আমাদের ব্রিজের রাস্তা হয়ে গেল। এখন আমি কিবোর্ডে এল ক্লিক করব, এদিকে আমি সামান্য কিছু অংশ বাড়ালাম। কিবোর্ডে পুনরায় এল ক্লিক করি। কিবোর্ডে আমি পি ক্লিক করি, পি ক্লিক করে এর সাথে সেট করলাম। এখন আমি এটাকে 1000 ফিট বাড়ালাম। অনুরূপভাবে আমি এই পাশেও এল ক্লিক করি, কিবোর্ডে আমি পি ক্লিক করলাম, ক্লিক করে এটা মিলিয়ে দিলাম। ক্লিক করি, আমি 1:1.5 পরিমাণ স্লোপ নিয়ে 75 ফিট পরিমাণ বাড়াই, 75 ফিট। কিবোর্ডে আমি পি ক্লিক করি, পি ক্লিক করে সেটা ঠেকিয়ে দিলাম। অনুরূপভাবে বিপরীত দিকে কিবোর্ডে আমি এল ক্লিক করি, 75 ফিট ইন্টার। সরি,
আমার ব্রিজের এই সাইডের কাজটা হয়ে গেল, এখন আমি অপর পারের কাজটা শুরু করি। আমি এল ক্লিক করি, কিবোর্ডে আমি 106 ফিট ক্লিক করে ইন্টার। আমি এখানে 150 ফিট যাব, 150 ফিট ক্লিক করি ইন্টার। আমি এখানে এটাকে এই অংশ মিলিয়ে দিলাম। অনুরূপভাবে আমি বিপরীত দিকে 150 ফিট ইন্টার। ওকে, আমি এখন ই ক্লিক দিয়ে এটা কেটে ফেলতে পারি। এখন আমি পি টুলের মাধ্যমে এটা বাড়াই, ইনক্রিজ করি 500 ফিট পরিমাণ। কিবোর্ডে এর জন্য 500 ফিট ইন্টার। এখন আমি কিবোর্ডে এল ক্লিক করব, কিবোর্ডে এল ক্লিক করব, একটি লাইন নিব, এখন আমি কিবোর্ডে পি ক্লিক করব, আমি 1000 ফিট ইন্টার। অনুরূপভাবে বিপরীত দিকে কিবোর্ডে আমি এল ক্লিক করব, এখন কিবোর্ডে পি ক্লিক করব, এর সাথে মিলিয়ে দিলাম। মানে এই অংশটা আমরা কিছুটা বাড়াই। কিবোর্ডে 1000 ফিট লিখে ইন্টার। কিবোর্ডে এখন ই ক্লিক করে এটা কেটে দিতে পারি। কিবোর্ডে পি ক্লিক করে এটা বর্ধিত করি। কিবোর্ডে এখন আমি 500 ফিট লিখে ইন্টার। এই যে দেখছেন বন্ধুরা, আমাদের ব্রিজের দুই সাইডের পাড়ের অংশ তৈরি হয়ে গেল। এমনকি ব্রিজটা আমরা একটি রোডের সাথে কানেক্ট করে দিলাম, এটা তাই বোঝাচ্ছে। একটু কাজ বাকি আছে, আমি স্লপটা তৈরি করি। স্লপটা এখানে কিবোর্ডে আমি 75 ফিট লিখে ইন্টার। এখন এখান থেকে কিবোর্ডে এখন পি ক্লিক করি। এখন কিবোর্ডে অনুরূপভাবে এপাশে এল ক্লিক করি, কিবোর্ডে 75 ফিট লিখে ইন্টার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজের দুই পাশে পাড়ের কাজটি আমরা করে ফেলেছি। এখন ইচ্ছা করলে ব্রিজের উপর আমি ডাউনলোড করে গাড়ি বসায় দিতে পারি। এই কাজটা আমি এখন করব না।